শীতকে বিদায় জানালাম দুধ চিতই পিঠা খেয়ে মায়ের হাতের। আর এদিকে দেখুন আমার মেয়েটা কি বলে, বসে বসে পিঠা খাই, মজা লাগে। নানি পিঠা ভাজছে আর নাতনি বসে বসে খাচ্ছে। আসলে নানি যদি থাকতো বুঝতে পারতাম যে নানির ভালোবাসাটা কি হতে পারে। ছোটবেলা থেকে নানি পাইনি, দুর্ভাগা আমি। যাই হোক, রাত্রের বেলা মাটির চুলায় গরম গরম পিঠা ভেজে গরম গরম শিরার মধ্যে ডুবিয়ে খাঁটি গরুর দুধ দিয়ে একদম ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর সকালবেলা একজন মেহমান চলে আসছিল, গরিবের বাসায় গরিব মেহমান। বিশেষ কিছু রান্না করলে আর যদি এরকম মেহমান পাওয়া যায় তাহলে কিন্তু ভালোই লাগে। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মদিনা আছি মুন্সিগঞ্জ থেকে আপনাদের সাথে গ্রামীণ আরেকটি ব্লগ নিয়ে। এই তো আমি আছি এখন মায়ের বাসায়। মা আজকে দুধ চিতই পিঠা বানাবে, তার জন্য দুপুর রান্না বান্না সেরে খাওয়া দাওয়া সেরে এখন চাল ভাঙাতে চলে আসছি। ছোট ভাই এখানে আমাকে হেল্প করছিল চাল ভাঙানিতে। এখানে ব্লেন্ডারের ভিতরে সুন্দর করে চালগুলোকে একদম ভাঙিয়ে এনেছিলাম। আর এই যে দেখুন কতটা একদম স্মুথ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। চালের গুলাটা কিন্তু আপনারা এরকমই ভাবে করবেন। আর এখানে মিঠাই আনা হয়েছে আর দুধ এখন জাল দিয়ে নিবে। পিঠা খাইবে তার জন্য কাজ করতেছো? হ্যাঁ। আর এদিক দিয়ে তো আমার ছেলে পিঠা খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে, কখন পিঠা খাবে তার জন্য কাজও করে দিচ্ছিল। আমাকে পাট করে এনে দিল, আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। আর একদিকে এটা যেহেতু দুমুখের চুলা তার জন্য একদিক দিয়ে দুধটা বসিয়ে দিলাম আর একদিক দিয়ে পিঠাগুলো ভেজে। শীতের দিন তো চলে যাচ্ছে, তবু আমার ছেলের আবদারে মা আবার এই দুধ চিতই পিঠাটা বানাবে, কারণ আমার ছেলে এই দুধ চিতই পিঠাটা অনেক খেতে পছন্দ করে। আমরা বলি ভিজা পিঠা। আপনারা কোন কোন এলাকায় কি কি নামে বলেন এই পিঠাটাকে কমেন্ট করে জানাবেন। এখন আমার সাথে যারা আছেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এই তো আমি সুন্দর করে পিঠা ভেজে নিচ্ছিলাম। এটা হচ্ছিল আমার প্রথম পিঠা, আমি ভাবিনি যে পিঠা এত সুন্দর হবে। তারপর আরেকটি পিঠা দিয়ে দিলাম। আর এই যে আপনাদেরকে পিঠাটা দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, অনেক ছিদ্রযুক্ত হয়েছে। এই পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে ভিজে যখন আপনারা কড়াইয়ের ভিতরে দিবেন, পিঠাগুলোটা একটু ছিদ্র ছিদ্র হওয়ার পর ঢেকে দিবেন। তারপর পিঠাটা সুন্দরভাবে এরকম ফুলে উঠবে, কাঁচা থাকবে না একটু। আর আমি কিন্তু মিষ্টি পিঠার চাইতে ঝাল ঝাল পছন্দ করি। বাসায় ছিল চেপা বাগা, সেটা দিয়ে আমি রাত্রিবেলা বসে বসে চুলার পাড়ে এখন খেয়ে নিয়েছিলাম। চেপা বাগের দিয়ে কিন্তু পিঠা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই দিক দিয়ে মা এখন মিঠাইগুলোকে শিলনোড়ায় ছেঁচে এনেছে, তারপর এখানে পানির ভিতরে দিয়ে দিল। ওই দিক দিয়ে দুধটাকে একদম ঘন করে জাল দিয়ে নিয়েছে। এখানে 2 লিটার দুধ ছিল, একদম গরুর দুধ, খাঁটির। আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু সবসময় এরকম টাটকা টাটকা দুধ দিয়ে একদম পিঠা খেতে পারি। আর এদিক দিয়ে দেখুন শিরাগুলো কতটা সুন্দর করে ফুটছে আর দুধটা কত ঘন করে জাল দিয়ে নেওয়া হয়েছে। তারপর আমার ছেলে তো পাগল হয়ে গেছে পিঠা খাওয়ার জন্য, তাই মা বলছিল যে ওকে আগে শিরার মধ্যে 2টা পিঠা ভিজিয়ে দেওয়ার জন্য, কারণ বাচ্চা মানুষ আর ওর জন্য তো তৈরি করা হয়েছে। তারপর আমি এখানে একটু দুধ দিয়ে দিচ্ছিলাম আর শিরায় ডুবিয়ে দিলাম পিঠা এখন ছেলের জন্য। তারপরে এখানে সাজের খোলাও পিঠা ভেজে নিব কিছু, কারণ ওই বড় চিতই পিঠা থেকে সাজের খোলার পিঠাটা খেতে আমরা অনেক পছন্দ করি। কারণ যেহেতু আমরা অতটা বড় পিঠা খাই না বা মিষ্টি পিঠাও খাই না, ছোট ছোট পিঠাগুলো কিন্তু ভীষণ খেতে মজা লাগে। আর এই ছোট পিঠাটা নিয়ে সবাই ভাই বোনেরা আমরা কারাকারি করে খেতাম। মিনি পিঠা মিনি মানুষের জন্য। নানি পিঠা বাজা আর তুমি পিঠা খাও বসে বসে। কই বসে বসে পিঠা খাই, মজা লাগে। খাও। এই তো আমার মেয়ে নানির সাথে বসে বসে পিঠা খাচ্ছে রাত্রিবেলা। আর শিরাটাও হয়ে গেছে জাল দেওয়া, এখন শিরাটাকে ছেঁকে নেব সুন্দর করে। তারপর মা আলাদা আলাদা মানে বাটিতে পিঠাগুলোকে সাজিয়ে নিয়েছে, একটার ভিতরে ভেজাবে না, তাহলে আর কি উঠাতে গেলে ভেঙে যাবে। এই তো সবগুলোর ভিতরে এখন একটু একটু করে শিরা দিয়ে দিল, তারপর দুধও দিয়ে দিবে। এখন মা মেয়ে মিলে পিঠাগুলো ভিজিয়ে নিলাম। আপনারা যখন চিতই পিঠা খাবেন এমনিতে তরকারি দিয়ে তখন কিন্তু ওটার সাথে আতপ চাল দিতে পারবেন, কিন্তু যখন ভেজা পিঠা বানাবেন তখন শুধু সিদ্ধ চাল দিয়েই এই পিঠাটাকে বানাতে হবে, তাহলে কিন্তু নরম হবে আর একদম ভেজবে। শিরাটা গরম গরম অবস্থায় আর দুধটাও হালকা গরম থাকবে, সেই অবস্থায় কিন্তু পিঠাটা ভেজাতে হবে। এই তো দেখুন সব ভিজিয়ে রাখলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর সকালবেলা সবাই এটাকে খাবো। এই পিঠা বানাতে আসলে দুধটাকে সুন্দর করে ঘন করে জাল দিয়ে নিতে হয় আর শিরাটাকে ভালোভাবে জাল দিয়ে নিতে হয়, তাহলে একটা গ্রান আসে আলাদা পিঠার মধ্যে। এই তো সকালবেলা সবাইকে বেরিয়ে বেরিয়ে দিচ্ছিলাম পিঠা খাওয়ার জন্য, সবাই রেডি। এদিকে আমার ছেলেও বসে পড়েছে আবার সকালবেলা পিঠা খাওয়ার জন্য। আমি বলছিলাম যে মিষ্টি হয়েছে কিনা, ঠিকঠাক হয়েছে কিনা, ও বলছিল যে হ্যাঁ হয়েছে। আর দিদি মেয়েকেও দিয়েছি, নাড়ুক চারুক, খেতে না পারুক আর কি, বাচ্চারা তো এরকমই। আর ওই যে দেখুন একজন গরিবের বাসায় গরিব মেহমান চলে আসছে। বাসায় মাঝে মধ্যে এরকম মেহমান আসলে কিন্তু অনেক ভালোই লাগে, তাই না? তো উনি বলছিল যে গরিবই নাকি মানুষকে খাবার দেয়, গরিবই নাকি গরিবের বন্ধু। যাই হোক, আমার বাবাও কিন্তু গরিব, মাঝে মধ্যে এরকম মেহমান আমাদের বাসায় আসে আর যতটুকু সামর্থ্য আছে ওনাদেরকে দেওয়ার বা খাওয়ানোর চেষ্টা করি। তারপরে এই তো আমিও পিঠা খেতে বসে গিয়েছিলাম। তো সবার শেষে একটি কথাই বলছি, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অলরেডি অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।